আমরা দেশ গড়ছি, রাস্তা বাড়াচ্ছি, খরচ করছি, উন্নয়নের জন্য খরচ করছি। আমরা এগুলো করছি কাদের জন্য? পাবলিকের জন্য নাকি? স্যার, আমরা এখন 5টা ব্রিজের কাজ শুরু করিনি, কিন্তু 10টার টাকা আমাদের খাওয়া হয়ে গেছে বস। তুই জানিস আমরা 10টা ব্রিজের টাকা নিয়েছি, টাকা নেওয়া কমপ্লিট, 5টা কাজ শুরু হয়নি। আমি জানি 10টা ব্রিজের টাকা নিয়েছি, 5টার কাজও হয়নি। জনগণ তো জানে না। জনগণে যত পারো বোকা বানাও, বুঝতে পেরেছো? তুমি জোরে জোরে বলে সবাই বলে দিচ্ছ এই তুমি আমার পার্সোনাল ম্যানেজার। ঠিক আছে স্যার, এখন ভাবেন এখন। হ্যাঁ, একদম জনগণের বলবে না, যা হবে সব গোপনে ওই অফিসে হবে, ঠিক আছে? এই অফিসে সব কথা আলোচনা যেন না হয়। তাহলে তো আমাকে দ্রুত উন্নয়ন পুরস্কার দেওয়া উচিত। সেটা তো দেওয়া উচিত আপনাকে। সরকারকে তাহলে লেটার লিখতে হবে যে আমাকে দ্রুত উন্নয়ন পুরস্কার দাও, 10টা ব্রিজের কাজ বলে কথা। বুঝতে পারছো তো ব্যাপারটা? লিখে রাখো ডায়েরিতে, আমার পরে মনে করিয়ে দেবে। साहब सब कुछ ठीक ठाक আছে? আরে বিহারি বাবু, সব কুছ ঠিকঠাক আছে। বলো তোমার সব কুছ ঠিকঠাক? হ্যাঁ। একদম। বলি স্যার, আমাদের যে নেক্সট প্রজেক্ট ছিল নদীর উপরে ব্রিজ বানানো, আচ্ছা। তা কিন্তু স্যার ওখানে নদী তো নেই, ব্রিজটা কি করে হবে? আরে বাবু, আমার কাছে একটা আইডিয়া আছে, বলবো? হ্যাঁ বলো বিহারি বাবু, বলো। ফার্স্টে ওখানে নদী বানাতে হবে, তারপরে ব্রিজ বানাতে হবে। আরে দারুণ আইডিয়া দারুণ দিয়েছে idea কিন্তু। দিয়েছে। আরে ও, বিহারি বাবু, বাবু। এই জন্য তোমাকে এত ভালো লাগে, এই জন্যই তোমাকে আমি এমএলএ করবো বলছি। আরে আসো আসো মিডিয়া বাবু। সব আমার আগেই হাজির। হ্যাঁ হ্যাঁ। তারপরে তোমার টাকাটা দিয়ে দিয়েছে? দিয়ে দিয়েছে তো? হ্যাঁ, টাকাটা দিয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এই একটা আলোচনা ফের হচ্ছিল ওই ব্রিজের সম্পর্কে, তাহলে তুমি একটু অ্যাডভার্টাইজ করিয়ে দাও জনগণকে। ওই নদীর উপরে যেটা হবে বলছো? হ্যাঁ হ্যাঁ, ওটা আগে 2 লাখ নিয়ে নেবে, ঠিক আছে? এক্সট্রা নিয়ে নিও ওখানে, তাহলে ওটা তুমি করিয়ে দাও। সে প্রচার করা আমার দায়িত্ব, আমি ঠিক করে দেবো। এমন ভাবে প্রচার করো যেন জনগণ না কিছু বুঝতে পারে, ঠিক আছে? কারণ পাবলিকের বোঝার ক্ষমতা আছে। হ্যাঁ হ্যাঁ, ওটা তোমার উপরে আমার খুব ভরসা আছে, ঠিক আছে? তাহলে চলো আজকের মতো। আসছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, চলো। তোমরা জানো না যে আমাদের নেতা কতটা উন্নত হয়ে গেছে? এই ধরনের একটা রাস্তা করে দিল, একটা নতুন ফের একটা ব্রিজের প্রোগ্রাম চলছে, কিছুদিন পর ব্রিজটাও করবে। আবার এই সামনে একটা ব্রিজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আবার ফের একটা ব্রিজের মানে প্রজেক্ট নিয়ে কাজ করা অলরেডি শুরু হয়ে গেছে। তো এই নেতারে সবাই পরবর্তীকালে ভোট দিয়ে বিপুল ভোটে জয় নিযুক্ত করো। তো তোমরা মনে রেখো কিন্তু এরপরে কিন্তু আমাদের রাস্তার প্রোগ্রাম চলছে। তো এরপরে যে আমাদের নেতা যে রাস্তাটা করতে চলেছে সেটা হচ্ছে স্পেস টেকনোলজির উপরে যে রাস্তাটা হবে। হ্যাঁ, মনে রেখো, ওই মনে রেখেই আর আমাদের নেতাকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। তো দেখা হচ্ছে তোমাদের সাথে ভোটের পর। বারবার স্টার্ট কেন বন্ধ হয়ে যাচ্ছে রে বাড়া? আরে আমাদের ওখানে কি রাস্তা রাস্তা দেখতে পাসনি? 3D স্টাইলের রাস্তা। গাড়িটা তুই এসে চালা। তুলাম, আমি গাড়ি চালাচ্ছি। আরে তুই বাড়া চালা চালা। লে পিছনে ওঠ, গাড়ি চালাচ্ছি। সত্যিই বাড়া রাস্তা, এই রাস্তা সারা জায়গায় সুইমিং পুল হয়ে রয়েছে। এই রাস্তাটার নাম দিতে হবে সুইমিং পুল রাস্তা। রেডি? আরে ভাই শোনো শোনো ভাই, এটা কি রাস্তা গো? এটা হচ্ছে ভাই অ্যাডভেঞ্চার 3D মোশন হাইওয়ে রোড। এরকম ভাঙাচুরো রোড এই ভারতবর্ষে আর পাবে না, বুঝলে? ঠিক আছে। রোডের নাম কিছু বুঝতে পেরেছিস তুই? আরে বাড়া রোডের নাম এমন বলেছে, বাড়া রোডের নামও যেরকম আর রোডও সেরকম। রোড যেরকম ভাঙাচুরো আর রোডের নামও সেরকম ভাঙাচুরো, কিছু বুঝতে পারি। আরে তা আমিও কিছু বুঝতে পারিনি, রাস্তার কি নাম বলে গেল। তা চ। বলছি স্যার, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলো কি প্রশ্ন আছে? বলছি আপনারা যে রাস্তা বানাচ্ছেন, তো রাস্তা 6 মাস না যেতে যেতে রাস্তার এমন হাল হচ্ছে যে সবার বাড়ির সামনে যেন পার্সোনাল সুইমিং পুল বা যেমন পুকুর হয় বাড়ির সামনে সামনে প্রত্যেকের, তেমন হয়ে যাচ্ছে। আরে আসলে ব্যাপারটা ওটা না, আসলে ব্যাপার জানো, আমরা রাস্তা এমন ভাবে বানাচ্ছি, এগুলো হচ্ছে ইনোভেটিভ বলে। তোমরা বুঝবে না, আমরাই ভালো বুঝি এগুলো ইনোভেটিভ বলে। এগুলো আমরা এমন ভাবে বানাচ্ছি যাতে মানুষের ড্রাইভিং স্কিল বেটার হয়। ড্রাইভিং স্কিল যে ভালো হয়, তো মানুষের গর্তে পড়ে তো অনেকেই মারা গেছে। না না, তুমি বুঝতে পারছো না, ব্যাপারটা ওরকম না। ব্যাপারটা হচ্ছে যাতে ড্রাইভিং স্কিল ভালো হয়, ওদের মানুষ ভালো চালাতে পারে। বলছি ড্রাইভারের যে স্কিল থাকে সেটা কি আরো বেটার হবে? হ্যাঁ অবশ্যই, আমরা ওই জন্য তো ইনোভেটিভ ভাবে মানে নতুন নতুন প্রযুক্তিতে যেরকম হচ্ছে স্পেস টেকনোলজি থেকে আমরা রোডগুলো বানাচ্ছি যাতে করে ড্রাইভিং স্কিল ভালো হয়। বুঝতে পারছো? তুমি বুঝবে না এসব ব্যাপারে, ঠিক আছে? কিন্তু বর্ষাকাল আসলে তো পুরো 1 হেক্টর বেশি পানি হয়ে যাচ্ছে, সেই সময় তো এরকম problem। কোনো ব্যাপার না। ও তোমার এখানে নিয়ে যাও, এখানে নিয়ে যাও। চলো চলো চলো, হয়ে গেছে তোমার। এই সব সাংবাদিক নিয়ে হবে না বলছি। শোনো শোনো,
ওইটা গিয়ে ঠিক আছে, পরের মাসে টাকা দিয়েছিল তো, আগের মাসে। 5 লাখ টাকা দিয়েছিলাম তো। হ্যাঁ, তাই এ যাও এই সব কোর্সেন যেন না করে, এই জন্য 2 লাখ দিয়ে দাও আর বলে দাও ভালোভাবে আমাদের একটু প্রচারটা করে দিতে। এরকম টাকা দিতে থাকলে তো আমাদের সব শেষ হয়ে যাবে। আরে তুমি দিয়ে দাও যাও। ঠিক আছে, ঠিক আছে। এরা তো বাড়া জানে না এর মতন এরকম বাড়া কত রাস্তা গায়েব করে দিলাম বাড়া টাকা খেয়ে। কিন্তু টাকা দিলি রাস্তা কেন বাড়া, জীবনে রাস্তা খুঁজে পাবে না এরা। রাস্তা না খাল এরা নিজেই বুঝতে পারবে না। এই যে সিচুয়েশনটা আছে না এখন, এই পরে যে প্রকাশ থাকছে, এটাই আবারও রাস্তার নাম করিয়ে, আবারও ব্রিজের নাম করিয়ে এর ঘটছে না এইসব। আমরা জানি রাস্তা কেমন হচ্ছে না হচ্ছে, ঠিক আছে, আবারও এই কথাগুলোই বলে পাবলিকের থেকে ভোট চেয়ে নেবো। ঠিক আছে।